গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আপনি শেষ পর্যন্ত শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ব্যাপারে আদালত পর্যন্ত গিয়েছেন। জাতি আপনাকে ধিক্কার দিচ্ছে। আপনাকে এই জিনিসটা আমি স্মরণ করে দিতে চাচ্ছি। আপনি সুন্নি দাবি করেন, কিন্তু আপনি জন্মদিনে আপনার ভক্তদেরকে পাশে রেখে তারা কেক কাটে আর হাতে তালি দেয়। খুলকে আজিমের কোন জায়গায় রসুলের এই সুন্নত আছে? আপনি কি এটা জাতিকে বলতে পারবেন? নবী আলাইহিসসালাম এবং পয়গাম্বরগণ, যত নবী পয়গাম্বর এসেছেন, তারা কোন পয়গাম্বরগণ এভাবে করে জন্মদিনে তারা কেক পালন করেছে, হাতে তালি দিয়েছে? আপনি কি এটা দেখাতে পারবেন? দ্বিতীয়ত, কোন পয়গাম্বর অথবা খুলকা আজিমের কোন জায়গায় অথবা সুন্নাতে রাসূলের কোন জায়গায় আছে যে মঞ্চে, স্টেজে, জাতির সামনে এভাবে পাগলামি করা, কখনো চা ঢেলে দেই, কখনো নাচ করা, কখনো বাউল গান, শিল্পীদের মতো মাথা নাচানাচি করা, এগুলো কি ইসলাম কি এগুলো আপনাকে পারমিশন দিয়েছে? ইসলামকে তামাশার পাত্র তো আপনি বানিয়েছেন। যদি এখানে রাষ্ট্রীয়ভাবে আলামে ইসলামে যদি রাষ্ট্র যদি ইসলামের থাকতো, তাহলে ইসলামের আদালতে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াতেন। ইসলাম তো আপনার হওয়া দরকার অতি দ্রুত। আরেকটা বিষয়, আপনি যেটা করেছেন এটাতে তো আলেম ওলামাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার কাজ করেননি, আপনি আলেম ওলামাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি মনে করি যদি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওনার কথার সাথে আপনার যদি একমত না হয়, তাহলে আপনি ওনার সুন্নাহ ফাউন্ডেশনে ওখানে গিয়ে বিনয়ের সাথে আপনি পার্সোনালি কথা বলতে পারেন। যেটা অফলাইনে হয়ে যেত, কেউ না জানতো। মানুষের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, চার ইমামের মধ্যে মতপার্থক্যের বিষয়গুলোকে আমরা জানি না। এবং কি অনেক সাহাবা আজমাইনদের অনেক মতের সাথেও তো এক সাহাবা আরেক সাহাবার মতের সাথে অনেক সময় ইখতিলাফ ছিল, ওনারা বসে তো এটাকে সমাধান করেছেন। সুতরাং এই বিষয়গুলো আমরা অনলাইনে এভাবে আদালত পর্যন্ত যদি যাই, তাহলে জাতি আমাদেরকে ধিক্কার জানাবে। আরেকটা বিষয়, এটা কি আমাদের মনে নেই যে কোরআনুল কারীমের আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ইনভাইট করেছেন, গুরুত্ব দিয়েছেন, বলেছেন বিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন হয় না, মুসলিম জাতি বিচ্ছিন্ন হয় না। তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে পড়বে, ইহুদিরা, মুশরিকরা, কাফেররা চারিদিকে তোমাদেরকে গ্রাস করবে, দুনিয়ার মানচিত্র থেকে তোমাদেরকে মুছে ফেলার ষড়যন্ত্রে তারা 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 বিজয় লাভ করবে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ইউ শুড নট বি ডিভাইডেড। আমাদের পার্থক্য হওয়ার তো কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো কঠিনভাবে, আর এক যুগে সবাই মিলে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো, ইসলামকে, শরীয়তকে, রসুলের আদর্শকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়ো না। বিচ্ছিন্ন যদি মুসলিম জাতি, আজকে গোটা দুনিয়াতে মুসলিম কেন মার খাচ্ছে? আন্ডারস্ট্যান্ড হিউম্যানিটি, ক্রাইং কাশ্মীর, ক্রাইং প্যালেস্টাইন, দ্য মুসলিম ওয়ার্ল্ড ইজ ক্রাইং। সারা পৃথিবীর মুসলমান কাঁদছে কেন জানেন? এই জন্য কাঁদছে যে ঐক্যবদ্ধ হতে পারেনি। আজকে যদি সারা দুনিয়ার সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যদি ইসরায়েলের বিরুদ্ধে একটি হুঙ্কার দিত, তাহলে ইসরায়েল কি প্যালেস্টাইনে একজন মানুষকেও তারা সাহস করতো একজন মুসলমানের বুক থেকে এক ফোঁটা রক্ত বের করতে? নিশ্চয়ই নয়। বাংলাদেশের চিত্রটা আমরা দেখছি। নিউ ইয়র্কে আমার একজন ভক্ত আছে, একজন শিক্ষিত পার্সন, শিল্পপতি। তিনি আমাকে বললেন যে আমরা তো আলেম ওলামাদেরকে খুব ভালোবাসি, কিন্তু যখন দেখি একজন আলেম আরেক আলেমের ব্যাপারে মাহফিলে ওপেন বিরুদ্ধে কথা বলে আদালত পর্যন্ত যায়, তখন এই আলেম ওলামাদের প্রতি ভক্তিটা আমাদের কমে যাচ্ছে। ভিন্ন ধর্মাবলম্বী যারা, তারা মনে করে ইসলাম মনে হয় এরকম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, আসাদ নূরের মতো নাস্তিক ব্লগাররা ঐক্যবদ্ধ হয়েছে আলেম ওলামাদের বিরুদ্ধে। ওরা কিন্তু সুন্নি গণনা করে না, ওরা কিন্তু কে ওয়াহাবি এটা দেখে না, কে কোন তরিকার সেটা দেখে না। ওরা দেখে শুধুমাত্র মুসলিম যারা, তাদেরকেই তারা মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এক শ্রেণীর ইসলাম বিরোধীরা। সুতরাং যদি আমরা আলেম ওলামারা একে অপরের বিরুদ্ধে এভাবে লেগে যাই, তাহলে কিন্তু ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলামের বিরুদ্ধে আক্রমণ করার জন্য আরও সুযোগ পাবে। সুতরাং আমরা নিজেদেরকে ইসলাহ করি, নিজেদের ভুলগুলোকে পরিশুদ্ধ করি, যেটা শরীয়তে ইসলামকে সমালোচনার পাত্র বানায়, আমরা এই ধরনের কাজ থেকে বেঁচে থাকি। হ্যাঁ, যদি কারো ভুল হয় যেটা আপনার মতের সাথে মিল নেই, তাহলে আপনি তাকে পার্সোনালি এসে তার সাথে কথা বলুন, তার সাথে কথাবার্তার মাধ্যমে আপনি এটা সমাধান করতে পারেন।
শাহেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর দিকে তাকান, এত কিছু বললেন কিন্তু তিনি চুপ থাকলেন। আলহামদুলিল্লাহ, তিনি ধৈর্যের উত্তম পরিচয় দিয়েছেন, এজন্য তার জন্য জাযা এবং আজরুন আজিম আল্লাহ পাক রেখেছেন বলে আশা রাখছি ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে আলেম ওলামা যারা আমরা এই বিষয়গুলো মাথায় অবশ্যই রাখতে হবে যে আমাদের কোনো কথায় যেন এই জাতি অর্থাৎ সারা পৃথিবীর আজকে অনলাইন জগতের দিকে মুখ তার চক্ষু দিয়ে তাকিয়ে আছে গোটা দুনিয়ার কাফের মুশরিকরা বা ইসলাম বিরোধীরা। ইসলামপন্থী কে কোথায় কি করলো এটা তারা ইসলামের দলিল মনে করে। হ্যাঁ, একজন টুপিওয়ালা একজন মুসলিম যদি কখনো দাঁড়িয়ে পেশাব করে, ওটা যদি কোনো ভিন্ন ধর্মাবলম্বী দেখে তাহলে সে মনে করবে সারা মুসলমানরাই মনে দাঁড়িয়ে পেশাব করে। বিজ্ঞানের দৃষ্টিতে দাঁড়িয়ে পেশাব করাটা অস্বাস্থ্যকর। হ্যাঁ, আবার ইসলামে তো এটা নিষেধই আছে। হ্যাঁ, অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। এরকম একটা উদাহরণ দিলাম, যদি আপনি দেখা যাচ্ছে যে আপনি ওপেনলি একটা গুনাহ করলেন, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে কারো থেকে হাইজেকার করলেন, কারো থেকে পকেট থেকে টাকা জোর করে নিয়ে গেলেন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, ভিনদেশি কোনো একজন জার্নালিস্ট যদি দেখে তাহলে সে মনে করবে যে মুসলমানরা মনে হয় সবাই এরকম রাস্তার মানুষদেরকে ধরে টাকা পয়সা নিয়ে যায়। কোনো একজন আলেম যদি এমন একটা কথা বলে যে কথার কারণে ভিনদেশি বা ভিন্ন ধর্মাবলম্বীরা শুনে এটাকে বিতর্ক তারা সৃষ্টি করে, তখন তারা অন্যদের কাছে পৌঁছে দিয়ে তারা এটা মনে করে যে সব হুজুররাই খারাপ। এই জন্য আমরা নিজেরাই আলেম ওলামাদের সম্মানকে নষ্ট করে দিচ্ছি। সুতরাং আমাদের ইসলাহ হওয়ার সময় এসেছে, নিজেদেরকে পরিশুদ্ধ করার সময় এসেছে, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমরা বাংলাদেশে যদি সকল আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে, এখনও সময় আছে আলহামদুলিল্লাহ, ঐক্যবদ্ধতার জন্য ডাক দিয়েছিলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ। আজকে দেখুন না, উনি নাই, কিন্তু ওনার নাম যে শোনে সে দোয়া করে আল্লাহর কাছে। এমন একজন আলেম হই, এমন একজন বড় হৃদয়ের মানুষ হই। আমাদের মনে আছে যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তাকে যখন বন্দি করা হলো, আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহ তিনি নিজে বাইতুল মোকাররমের গেটে তিনি জুমার নামাজের মসজিদের পরে মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন যে আলেম ওলামাদেরকে বন্দি, এটা সহ্য করা হবে না। অথচ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ কওমি অঙ্গনের ছিলেন। আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহ তিনি জামাতের অঙ্গন থেকে তিনি প্রতিবাদ করেছেন। তিনি কে কওমি, কে জামাত, কে কোন দল এটা দেখেননি আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহ, বরং তিনি সবাইকে একই চোখে দেখেছেন। মুসলমান হিসেবে তিনি সবার জন্য কাজ করেছেন। আমাদেরকে, সকল আলেম ওলামাদেরকে এটাই আমাদের করতে হবে যে আমরা মুসলিম হিসেবে আমরা সকল দলের, সকল মতের, কে সুন্নি, কে আহলে হাদিস, কে কোন দল, এগুলো আমাদের দেখার সুযোগ নাই। এগুলো আমরা না দেখে মুসলিম হিসেবে সবাই সবাইকে ভালোবাসি, সবাই সবার ভালো দিকগুলো তুলে ধরি, খারাপ দিকগুলো পার্সোনালি আমরা সমাধান করে দিই। তাহলে অন্যরা আমাদের বিরুদ্ধে কিছু করতে, ইসলামের বিরুদ্ধে কিছু করতে, ষড়যন্ত্র করতে সুযোগ পাবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমার দৃষ্টি দিবেন। কথাগুলো আমি না বলে পারিনি, আমি এই বিষয়ে কখনো কথা বলতে চাইনি, কিন্তু আমার কিছু দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষী তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়টা অন্তত একটু তুলে ধরার জন্য। এজন্য আমরা বিষয়টিকে তুলে ধরেছি, আল্লাহর জন্য কথা বলেছি। এখানে কাউকে বড় কাউকে ছোট করার জন্য একটি অক্ষরও আমি উল্লেখ করিনি। আল্লাহ পাক সাক্ষী রয়েছেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমাদের জাতি আলেম ওলামারা যে যেখানে মঞ্চে, মেম্বারে, মাদ্রাসায়, মসজিদে যেখানে খেদমত করছেন আল্লাহ কবুল করুন। মুসলিম জাতি যে যেখানে আছেন আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন, ইসলামের পথে রাখুন, দ্বীনের পথে রাখুন। সবার ইলমি মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিন এবং প্রত্যেকের সাথে ভালোবাসা আল্লাহ পাক বাড়িয়ে দিন। আল্লাহ পাক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।